পরীক্ষার আগে ভোটের আগে তারা প্রচার করতে যে 15 বছর তো দেখেছেন যে এত আপনাদের মেয়েরা সুরক্ষিত নয়, তো এবার আপনাদেরকে ক্ষমতায় আনুন, আমরা মেয়েদের সুরক্ষা দেবো। যারা এই ক্লেমগুলো করেছিল যে আমরা নেক্সট 2 মাসের মধ্যে পুরোটা গুছিয়ে ফেলবো, পুরোটা সলভ করে দেব, তারা কিন্তু এতদিন ধরে তার আগে থেকে আরও আলাদা আলাদা যেগুলো রাজ্যে আছে সেগুলো অলরেডি তারা যা করার করছে। এইগুলোর আমরা এক্সাম্পল দেখে শুনে বলে শেষ করতে পারবো না, এত উন্নাও হাতরাস প্রত্যেকটা এক একটা এক্সাম্পল। যখন থেকে টিএমসি এসছে, ধর্ষণটাকে বা এই ধমকি দেওয়া বা রেপ থ্রেস দেওয়া, এটা একটা পলিটিক্সাইজ করে দেওয়া হয়েছে, অ্যান্ড এটাকে অনেক নর্মালাইজ করে দেওয়া হয়েছে বাই বিজেপি গভর্নমেন্ট ইন দ্য সেন্ট্রাল। বলছে যে আমরা খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছি, উই আর লাইক ক্লেমিং যে আমরা সব মানে ওরা কিছু করছে, এটা আমাদের পলিটিক্যাল এজেন্ডা। আলটিমেটলি নারী সুরক্ষা ইজ আ পার্ট অফ পলিটিক্স, এভরিথিং উই ডু ইজ আ ডেলি পার্ট অফ পলিটিক্স। এটা একটা প্রসেসের মতন হয়ে গেছে, রেপিটেটিভ প্রসেস, যে আজকে হবে আবার কালকে হবে, আবার আমরা একদিন প্রোটেস্ট করব, দুদিন প্রোটেস্ট করব, মিছিল করব, আবার চুপ হয়ে যাব। আর্জিকর নিয়ে বলা হয়েছিল যে তিলোত্তমার বিচার দেবে, কিন্তু আমরা দেখছি তিলোত্তমার বিচার তো হচ্ছেই না, কিন্তু দিনের পর দিন আরও ধর্ষণ কাণ্ড আমরা দেখতে পাচ্ছি। এ ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। বারুইপুরে যে নাবালিকার ধর্ষণ কাণ্ড, তার প্রতিবাদে প্রেসিডেন্সি ছাত্রছাত্রীরা এসএফআই তরফ থেকে তারা আবারও রাস্তায় নেমেছে, ঠিক যেমনটা আরজিকরের সময়ও তারা দিনের পর দিন রাস্তায় নেমে আন্দোলন প্রতিবাদ করেছিল। একই রকমভাবে বারুইপুরের ঘটনাতেও তারা তাদের ইউনিভার্সিটির সামনেই, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সামনেই তারা বিক্ষোভ প্রতিবাদ দেখাচ্ছে। এবং কি বলছে ছাত্রছাত্রীরা, এই বারুইপুর কি বিচার পাবে, এই নিয়ে তাদের কি মত শুনুন। এই যে বারুইপুরের নাবালিকার সাথে যে ঘটনা ঘটেছে, তারপরে নানা রকম আমরা দেখছি যে বিজেপির আইটি সেল একেবারে সোশ্যাল মিডিয়াতে নেমে পড়েছে। তারা বারংবার এটাই বলছে যে বামেরা উস্কানিমূলক মন্তব্য, তারা এই ঘটনায় রাজনীতি আনছে। এবং পার্টিকুলারভাবে এই যারা স্থানীয়রা অভিযোগ করেছিল সেখানকার যেই ঘটনায় বিজেপি যুক্ত, সেই খবর আমরা করি এবং তারপরে আমাদের এগেনস্টও সোশ্যাল মিডিয়ায় প্রচার চলছে। কি মনে হয় যে গণতন্ত্র বলে কি আর সত্যি কিছু আছে 2026-এ সরকার পরিবর্তনের পর? গণতন্ত্র বলতে আমরা কি বুঝি? মানুষ নিজের চয়েসটা জানবে, মানুষ নিজের কথা বলতে পারবে, কিছুটা হলেও আছে। সেটার প্রুফ এই জন্যই যে কারণ সেখানকার লোকাল লোকেরাই সেই হচ্ছে যারা দুষ্কৃতী ছিল তাদেরকে ধরিয়ে দিয়েছিল। বাট এইটা আলাদা ব্যাপার যে যারা স্টেট চালাচ্ছে, যারা রাজ্য চালাচ্ছে, তারাই ইন আ ওয়ে এই রেপিস্টদেরকে এনাবল করছে, দে আর দি এনাবলার্স। এবার সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা তো এটা প্রথমবার দেখছি না। যখন ইলেকশন যখন হলো, আমরা দেখেছি ইলেকশনের সময় যত ইলেকশনের প্রচার ছিল সেটাতে বড় বড় নেতারা, বড় বড় রাজ্যের, পুরো দেশের নেতারা এসে বললেন যে 2 মাসের মধ্যে সমস্ত আর কি যত রেপ কেসেস বাকি আছে সেইগুলোকে আবার রিওপেন করে সেগুলোর বিচার করা হবে ইত্যাদি ইত্যাদি অনেক রকম প্রমিস করেছেন। কিছু টোকেনিজমের ফর্মে কিছু জনকে এরকম তোলাও হলো, তারা সেই রাজনীতির মধ্যে যুক্ত হলো, ঠিক আছে, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা তো দেখছি যে সেই মানে যারা এই ক্লেমগুলো করেছিল যে আমরা নেক্সট 2 মাসের মধ্যে পুরোটা গুছিয়ে ফেলবো, পুরোটা সলভ করে দেব, তারা কিন্তু এতদিন ধরে তার আগে থেকে আরও আলাদা আলাদা যেগুলো রাজ্যে আছে সেগুলো অলরেডি তারা যা করার করছে। এইগুলোর আমরা এক্সাম্পল দেখে শুনে বলে শেষ করতে পারবো না, এত উন্নাও হাতরাস প্রত্যেকটা এক একটা এক্সাম্পল যে কিভাবে এই আরএসএস লেড বিজেপি সরকার এই যে মহিলাদেরকে অপপ্রেস করা, রেপটাকে একটা নর্মাল জায়গাতে আনা এবং রেপিস্টদেরকে সেফগার্ড করা, যার জন্য এখন দাঁড়িয়ে তৃণমূলের একটা পড়ার বড় কারণ কিন্তু তিলোত্তমা ছিল, অভয়া ছিল। কারণ তারা এখন নেই, এইটা একটা বড় কারণ যে তারা সেই কেসটাকে, সেই রেপিস্টদেরকে তারা বাঁচিয়েছিল এবং সেটা সবার চোখের সামনে। এবার মানুষ তো অন্ধ নয়, মানুষ তো সবই দেখছে। এবার হ্যাঁ, আলাদা আলাদা অ্যালগরিদমে আলাদা আলাদা মিডিয়া, সবাই আলাদা আলাদা মিডিয়া খায় লোকে। এবার কিছু লোক তো দেখছে যে যারা বামপন্থীরা যদি এখন ওই
মানে বলছে যে আমরা খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছি, উই আর লাইক ক্লেমিং যে আমরা সব মানে ওরা কিছু করছে, এটা আমাদের পলিটিক্যাল এজেন্ডা। আলটিমেটলি নারী সুরক্ষা ইজ আ পার্ট অফ পলিটিক্স, এভরিথিং উই ডু ইজ আ ডেলি পার্ট অফ পলিটিক্স। অ্যান্ড সেইখানে দাঁড়িয়ে তখনও যারা বামপন্থীরা ছিল, ছাত্র, আইডুয়া, সমস্ত বামপন্থী সংগঠন থেকেই কিন্তু মেন যা প্রোটেস্ট ছিল, মেন যা কাজকর্ম ছিল সেটা বামপন্থীরাই করেছিল। ভুট্টা অন্য কেউ খেয়েছিল সেটা আলাদা বিষয়, কিন্তু সেই জিনিসটাই আমরা এখন আবারও দেখতে পারবো। এবং এইবার যেহেতু ওই ডাবল ইঞ্জিন সরকার এখন যেহেতু এখানে চলছে, তাই তাদের তো এইটা বলার জায়গা নেই যে আচ্ছা মানে আমরা কিছু ভুল করেছি। ওরা তো বলতে পারবে না যে আমরা চাপে আছি, এইটা যেহেতু বলতে পারবে না তাই দোষটা কারোর ঘাড়ে চাপাতে হবে যে আমরা হাত তুলে নিচ্ছি, আমরা কিছু করিনি, সামওয়ান এলস ইজ ব্লেমিং আস অল টুগেদার। তো সেই ক্ষেত্রে এইটা করার জন্যই বামপন্থীদেরকে আবার করে টার্গেট করা। আমরা যতবার দেখেছি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আলটিমেটলি বামপন্থীদেরকেই টার্গেট করা হয়, এবং সেইটার একটাই কারণ মানুষ জানে যারা অন্যান্য সংগঠন ইত্যাদি করে, যারা এই লোভে পড়ে বা সন্ত্রাস ছড়ানোর জন্যই হোক বা এই মিসোজিনিস্টিক এবং কমিউনাল থট প্রসেস ছড়ানোর মানে তাদের থট অফ ইন্ডিয়া ছড়ানোর জন্যই হোক, এগুলো যারা করে তারা এক ওয়েতে বামপন্থীদের থেকে ভয় পায়, কারণ জানে তারা হয়তো লং টার্মে টিকবে না, কিন্তু বামপন্থীরা আগেও ছিল, এখনও আছে, পরেও আমার ধারণা টিকবে। যে আমরা 2 বছর আগে আরজিকর দেখেছিলাম, আর এবারে সরকার পরিবর্তন হয়েছে 2 মাসের মধ্যে 7টা ধর্ষণের ঘটনা দেখেছি, তার মধ্যে বারুইপুরের ঘটনা অত্যন্ত নৃশংস ঘটনা। সমাজ তো তাহলে পাল্টানো না, পরিবর্তন এনেছিল মানুষ, আজকের এই পরিবর্তন মানুষ দেখছে। দেখুন, আমরা কর্মসূচি নেওয়ার সময় বলেছি, আমরা দেখেছি যে বিজেপি সরকার তারা ক্ষমতায় আসার আগে, ভোটের আগে তারা প্রচার করতে যে 15 বছর তো দেখেছেন যে এত আপনাদের মেয়েরা সুরক্ষিত নয়, তো এবার আপনাদেরকে ক্ষমতায় নেন, আমরা মেয়েদের সুরক্ষা দেবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তুমি বলার সময় বললে 7টা ধর্ষণের সাথে সাথে শুধুমাত্র মেয়েরা যে সমাজে সুরক্ষিত নয় এমনটাও নয়। আমরা কিছুদিন আগে খবর পেয়েছি এই ভারতবর্ষের বুকেই ঘটেছে যে একটি ছেলেকে 2জন পুলিশ অফিসার রেপ করেছে এবং বারবার তাকে ধর্ষণ করা হয়েছে। সে একজন ক্যান্সার পেশেন্ট। এবার বর্তমান সময় দাঁড়িয়ে বয়স, শরীরে কি রোগ ছিল সেটার থেকে বড় কথা যে এই সমাজে মেয়ে ছেলে কেউ নিরাপদ নয়। আমরা দেখেছি যে এই যে সরকার ক্ষমতায় আসার পর বলেছিল পিঙ্ক বুথ বানাবে, বিভিন্ন ধর্ষকদের শাস্তি দেওয়া হবে, আরজিকর নিয়ে বলা হয়েছিল যে তিলোত্তমার বিচার দেবে, কিন্তু আমরা দেখছি তিলোত্তমার বিচার তো হচ্ছেই না, কিন্তু দিনের পর দিন আরও ধর্ষক কাণ্ড আমরা দেখতে পাচ্ছি। এই যে বিজেপির যে প্রোপাগান্ডা, যে বিভিন্ন, আমরা ভোটের আগেই দেখেছি যে একটি ডেটা বেরিয়েছিল, একটা খুব রিনাউন্ড একটা নিউজ পেপারে একটা ডেটা বেরিয়েছিল যে 11টি রাজ্য যেটা ধর্ষণে প্রথম, সেই 11টি রাজ্য কিন্তু বিজেপি শাসিত রাজ্য। সেটা তখন আমরা মানুষকে বুঝিয়েছিলাম, মানুষ ভরসা করেছে বিজেপি সরকারের উপর, তারপরেও আমরা এখন দেখতে পাচ্ছি সেম ঘটনাই ঘটছে। এই যে বিজেপির আইটি সেল রীতিমতো সোশ্যাল মিডিয়াতে নেমে পড়েছে, তারা প্রচার চালাচ্ছে যে বামেরা এই ঘটনায় রাজনীতির রংটা প্রথম লাগিয়েছে বামেরা, হিন্দু মুসলিমের রাজনীতি। দেখুন, প্রথমেই আমরা বলেছি বলার সময় যে এই যে যখন একটি রেপ কেস হয় সমাজে এবং সেই রেপ কেসের বিরুদ্ধে যখন অনেকগুলো মানুষ এসে একটা স্টেপ নেয়, একটা নিজের আওয়াজ তোলে, দ্যাট মিনস তুমি একটা পলিটিক্যাল স্ট্যান্ড নিচ্ছ। এবং এই যে শাসক যখনই থাকে, আগে তৃণমূলকে দেখেছি, এখন বিজেপিকে দেখছি, এরা সবসময় বলে যে যারা রাজনীতি করে তারা খারাপ, বিভিন্নভাবে এই যে 1 বছর কোনো হিয়ারিং ছাড়া আটকে রাখা হয়, বিভিন্নভাবে এভাবে মানুষের গলাটাকে দমিয়ে দিতে চাইছে। বাংলার সাধারণ মানুষ তাদের ক্ষমতা এনেছে, তখন যেহেতু তারা মুখ্যমন্ত্রী, তারা ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী, ওয়েস্ট বেঙ্গলের সরকার চালাচ্ছে, তাদের দায়িত্ব মেয়েদের, ছেলেদের, সমাজের সকলকে নিরাপত্তা দেবে। এবং এই যে বাচ্চা মেয়েটি, যেই বাচ্চা মেয়েটি বাড়ি থেকে বেরিয়েছিল, মেয়েটি কোনো এদিক ওদিক যায়নি, বাড়ির এলাকাতেই ছিল, সেখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এটা থেকে প্রমাণ হয় যে বাড়িতেও মানুষ সুরক্ষিত নয়, রাস্তাতেও সুরক্ষিত নয়। এবং আমরা বারুইপুরের মেয়েটি যাতে ভালোভাবে জাস্টিস পায় সেই নিয়েও আমরা কাজ করব, আমরা পথে থাকবো। যতই আমাদেরকে বলা হোক যে বামপন্থীরা মৃতদেহ খুঁজে বেড়ায়, বামপন্থী যাতে মৃতদেহ খুঁজতে না হয়, পুলিশ যাতে সেই দায়িত্বটা নেয়, যাতে সরকার সেরকম সমাজ তৈরি করে যেখানে আমাদেরকে সবসময় ছাত্রদের রাস্তায় নামতে হবে না, সেরকম সমাজ তৈরি করলে তাহলে আমাদের রাস্তায় নামতে হবে না। কিন্তু সমাজ যদি সেরকম তৈরি না করে, এই সমাজ যদি মানুষ সুরক্ষিত না থাকে, তাহলে আমাদের সবসময় রাস্তায় নামতে হবে। যখন থেকে টিএমসি এসছে, ধর্ষণটাকে বা এই ধমকি দেওয়া বা রেপ থ্রেস দেওয়া, এটা একটা পলিটিসাইজ করে দেওয়া হয়েছে, অ্যান্ড এটাকে অনেক নর্মালাইজ করে দেওয়া হয়েছে বাই বিজেপি গভর্নমেন্ট ইন দ্য সেন্ট্রাল। ঠিক আছে, একটা মানে লেয়ার ওয়াইজ এই সিস্টেমটা বানানো দিয়ে মানে ক্রিয়েট করে দিয়েছে গভর্নমেন্টটা যে ঠিক আছে রেপ থ্রেট দেবো, মানুষটা আবার চুপ হয়ে যাবে, আবার আমি কিছু একটা করবো, আবারও কিছু একটা বলবে, আবার রেপ থ্রেটস দেবো, আবার চুপ হয়ে যাবে। এটা একটা মানে কালচার হিসাবে হয়ে যাচ্ছে ইন্ডিয়া, যেটা ঠিক নয়। এটা একটা প্রসেসের মতন হয়ে গেছে, রেপিটেটিভ প্রসেস, যে আজকে হবে, আবার কালকে হবে, আবার আমরা একদিন প্রোটেস্ট করব, 2 দিন প্রোটেস্ট করব, মিছিল করব, আবার চুপ হয়ে যাব। বিকজ আমরা তো জানি যে আমরা কিছু করার নেই। ঠিক আছে, বিজেপি বলবে যে, আর বিজেপি গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে বলে যে তুমি প্রোটেস্টে নামো না, ঠিক আছে, স্যালারি থেকে ডিডাকশন করে নেব, তোমরা প্রোটেস্টে কেন নামছো?
এটা টিএমসি গভর্নমেন্ট, আমার বাবার একটা গভর্নমেন্ট এমপ্লয়, আমার বাবাদের এরকমই হতো, কোনো একটা স্ট্রাইক হলে ওদের মানে চাকরি করাটা কম্পালসারি, মানে ওই দিন আসতেই হবে, অ্যাটেন্ডেন্স কম্পালসারি। তো মানে এটা যে আমরা কমন পিপলকে এরকম বলে দেওয়া হয়েছে যে তোমরা কিছু বলতে পারো না, ঠিক আছে, তোমরা জাস্ট অ্যাজ আ সিটিজেন তুমি জাস্ট ট্যাক্স দেবে আর চুপ থাকবে, ঠিক আছে, এটাই হচ্ছে এখনের রিয়ালিটি। এটাকে আমাদেরকে কী করে মানে এটাকে কী করে ঠিক করব এটা আমার ভাবা উচিত, যেটা আমরা ভাবছি না। অ্যান্ড যতক্ষণ আমরা ভাববো না বেঙ্গলের বা পুরো ইন্ডিয়ার যে এখন কন্ডিশন আছে, যে এখন আমাদের প্রেস ফ্রিডম 157 আছে, ওটা কতদিন শুধরাবে না। এই যে বিজেপি জড়িত, এটাও নাকি বামপন্থীরাই বলেছে, সেখানকার বাম নেতাই নাকি বলেছে যে এই ঘটনায় বিজেপি যুক্ত। এটা নাকি এলাকার মানুষ বলেনি, তারা অভিযোগ করছে। আচ্ছা ঠিক আছে, যে নেতাটা ধরা পড়েছেন ওর ইনস্টাগ্রাম পোস্টে বিজেপির পোস্ট আছে, ঠিক আছে, ও বিজেপির র্যালিতে যেত, প্রোটেস্টে যেত, সব কিছু করতো। এরপরেও যদি কেউ বলে যে ও বিজেপি এর সাথে যুক্ত ছিল না বা বিজেপির সমর্থনে ছিল না, এটা তো মানে না মেনে নেওয়া, মানে এটাকে নর্মালাইজ করে দেওয়া হচ্ছে, যা হলে কি বিজেপি হলেও যা খুশি করবে এরকম। এবং এই যে যারা স্থানীয়রা বলেছে যে বিজেপির কর্মীরা এর সঙ্গে যুক্ত, বিজেপি বলছে যে সেই স্থানীয় কর্মীরাই নাকি সিপিএম এর লোক, তারা ইচ্ছাকৃতভাবে প্রচারটা করছে যে বিজেপি এর সঙ্গে জড়িত। এটা তো আমি আর মানে এটা আর কি বলবো, মানে আর বিজেপি এই জিনিসটাকে কতবার বলবে যে সিপিএম সব কিছু করছে। সিপিএম ওয়াজ ইন পাওয়ার লাস্ট ইন 2011-এ, ঠিক আছে, 2013-এ লাস্ট পাওয়ারে ছিল। তখন থেকে সব কিছু যে সিপিএমই করছে, টিএমসি তখন থেকে বলে যাচ্ছে টিএমসি যে সিপিএম সব কিছু করে। বেঙ্গলের ছিল একটা হেরিটেজ ছিল যে ওয়ান অফ দ্য মোস্ট এডুকেটেড স্টেট অফ ইন্ডিয়া, ঠিক আছে, এখান থেকে নোবেল লরিয়েটস বেরিয়েছে। ওই যে জায়গা থেকে এখন বেঙ্গল কোথায় নেমে গেছে আমরা সবাই জানি, ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছি, ঠিক আছে, কলেজ স্ট্রিট ফাঁকা থাকে, কলেজ স্ট্রিট এক সময় ছিল যে হাঁটার মানে জায়গা থাকতো না, এখন কলেজ স্ট্রিট এরকম হয়ে গেছে। টিএমসি ওখান থেকে এখানে নিয়ে এসছে, তাও যে বলে যে সব কিছু সিপিএম করেছে, এটা তো মানে কিছু বলার নেই।